আজকের বিষয় ইফ কন্ডিশনালস ফ্রম ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার থেকে ইফ কন্ডিশনাল যে সেকশনটা রয়েছে আজকে সেই নিয়ে আমরা জানবো। দেখো এই ইফ ক্লজ বা ইফ কন্ডিশনাল কি এবং কোথায় এটা ইউজ হয়। হোয়াট ইজ অ্যান ইফ ক্লজ? বলেছে অ্যান ইফ ক্লজ ইজ ইউজ টু এক্সপ্রেস আ কন্ডিশন অ্যান্ড আ রেজাল্ট। ইফ ক্লজ হলো এমন একটি বাক্য যেটাতে কোনো শর্ত দেওয়া থাকে এবং সেই শর্ত পূরণ হলে একটা ফলাফল হয়। তাহলে ইফ কন্ডিশনাল আমরা সাধারণত কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ইন্ট্রোডিউস করতে কোনো ভাষাতে ইউজ করি, মানে কোনো শর্ত সাপেক্ষ বক্তব্য অ্যাড করতে বা ইন্ট্রোডিউস করতে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা ইফ কন্ডিশনাল ইউজ করি। তাহলে এটা এমন একটা বাক্য যেটাতে একটা শর্ত দেওয়া থাকে এবং সেই শর্ত পূরণ হলে একটা ফলাফল হয়। ইট ইউজুয়ালি হ্যাজ টু পার্টস, এর দুটো অংশ থাকে। কন্ডিশন মানে শর্তযুক্ত অংশ, যেখানে ইফ দিয়ে শর্তটি বলা হয় বা সেটাকে কন্ডিশনাল ক্লজ বলা হয় বা ইফ ক্লজ বলা হয়। আর একটা হচ্ছে রেজাল্ট, মেইন ক্লজ, মূল ফলাফল অংশ, মানে যেটাকে মেইন ক্লজ বলা হয়, যেখানে শর্ত পূরণ হলে কি হবে তা বলা হয়। তাহলে ইফ কন্ডিশন হচ্ছে সেই ধরনের বাক্য যেটাতে কোনো শর্ত দেওয়া থাকে। আমরা কোথায় ইউজ করি? কোনো ল্যাঙ্গুয়েজে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ইন্ট্রোডিউস করতে আমাদের ইফ ক্লজ লাগে বা ইফ কন্ডিশনাল ইউজ করতে হয়। ইফ কন্ডিশনালের দুটো পার্ট আছে, মানে সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজটা শর্ত দেবে আর মেইন ক্লজটা তার ফলাফল বলবে, রেজাল্ট বলবে। এবারে দেখবো ইফ ক্লজের ধরন, মানে টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। তাহলে এর আগে জানলাম ইফ ক্লজ কাকে বলে, কি ক্ষেত্রে ইফ ক্লজ ইউজ হয়। এবারে জানবো টাইপস অফ ইফ ক্লজ। তাহলে দেখো ইফ ক্লজ মেইনলি চার রকমের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ ক্লজ মূলত চার ধরনের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে এবারে দেখে নেব এই চার ধরনের ইফ ক্লজের প্রত্যেকটার এক্সাম্পল সমেত ডিটেলস। দেখো নাম্বার ওয়ানে বলছে জিরো কন্ডিশনাল, সাধারণ সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে জিরো কন্ডিশনাল ইউজ হয়। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার কি? ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট সিম্পল, তারপরেও প্রেজেন্ট সিম্পল। মানে ইফ ক্লজের সাথে যেটা থাকবে সেটাতে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ হবে, তারপরে মেইন ক্লজটাতেও প্রেজেন্ট ইনডিফিনাইটই ইউজ হবে। এক্সাম্পল: ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। এই যে বলেছিলাম কোন ধরনের সেন্টেন্সে জিরো কন্ডিশনাল ইউজ হয় না, সাধারণত জেনারেলি ট্রু বা সায়েন্টিফিক ফ্যাক্টসে জিরো কন্ডিশনাল ইউজ হয়, মানে সাধারণ যেগুলো সত্য বা বৈজ্ঞানিক সত্যগুলো। যেমন ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি জল গরম করো তাহলে এটা ফুটবে। তাহলে এটা তো সাধারণ সত্য এবং বৈজ্ঞানিক সত্যও বটে এটা। তাহলে এটা তো সত্যি যে জলকে যদি গরম করা হয় তাহলে এটা ফুটবে, তাহলে এতে কোনো সন্দেহ নেই। তাহলে জিরো কন্ডিশনাল আমরা ইউজ করব সাধারণত ট্রু ফ্যাক্টসে এবং সায়েন্টিফিক ফ্যাক্টসে, যেখানে ইফ ক্লজ থাকবে সিম্পল প্রেজেন্টে এবং মেইন ক্লজও থাকবে তারপরে সিম্পল প্রেজেন্টে। দেখো এখানে তাই হয়েছে, ইফ রয়েছে ফার্স্টে, তারপরে ইফ ক্লজ যেটা রয়েছে ইউ হিট ওয়াটার, হিট প্রেজেন্ট টেন্সে রয়েছে সিম্পল প্রেজেন্ট, এবং তারপরে যে মেইন ক্লজ ইট বয়েলস এটাও দেখো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে বোঝা গেল জিরো কন্ডিশনাল আমরা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে ইউজ করব এবং স্ট্রাকচার হবে ইফ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। মানে ইফ ক্লজ আর মেইন ক্লজ দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পলে হবে। তুমি বলতে পারো ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, কমা ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবে। তাহলে যদি তুমি বৃষ্টিতে দাঁড়াও তাহলে তুমি ভিজে যাবে, এটা তো সত্যি, বৃষ্টিতে যে কেউ দাঁড়ালে সে ভিজে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে জিরো কন্ডিশনাল ইউজ করছি আমি। তাহলে জিরো কন্ডিশনালের শর্ত হিসেবে ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল, মেইন ক্লজেও প্রেজেন্ট সিম্পল। দেখো তাই হয়েছে, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, স্ট্যান্ড রয়েছে প্রেজেন্ট সিম্পল, ইউ গেট ওয়েট এখানেও প্রেজেন্ট সিম্পল। বোঝা গেল? তাহলে যে কোনো বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্যতে জিরো কন্ডিশনাল ইউজ হবে এবং স্ট্রাকচার হচ্ছে ইফ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। আশা করি জিরো কন্ডিশনাল সবার ক্লিয়ার হয়েছে, কারো কোথাও অসুবিধে নেই। নেক্সট এসো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি বলছে? ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা, মানে কোনো ঘটনা যেটা ভবিষ্যতে সম্ভব হতে পারে এমন টাইপের কোনো কথা বলতে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব। স্ট্রাকচার কি? ইফ, প্রেজেন্ট সিম্পল, উইল প্লাস বেস ভার্ব, মানে পসিবল সিচুয়েশন ইন ফিউচার ইন্ডিকেট করতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব। তাহলে দেখো ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। তাহলে দেখো ইফ ক্লজের সাথে প্রেজেন্ট সিম্পল রয়েছে, ইফ ইট রেইনস, তারপরে কি রয়েছে? উইল রয়েছে, তারপরে বেস ভার্ব রয়েছে। এখানে দেখা গেল যে এটা ফার্স্ট কন্ডিশনালের রুল ফলো করছে এবং কি বলেছে? ইফ ইট রেইনস আই উইল স্টে হোম, যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো, মানে ভবিষ্যতের সম্ভাবনার কথা বুঝিয়েছে, সম্ভব এটা। তাহলে এটা বুঝে যাবো যে এটা ফার্স্ট কন্ডিশনাল ইউজ হয়েছে।
তাহলে বোঝা গেল ফার্স্ট কন্ডিশনাল মানে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা ইন্ডিকেট করবে এবং এখানে স্ট্রাকচার হবে ইফ ক্লজ আর মেইন ক্লজ। ইফ ক্লজে থাকবে প্রেজেন্ট সিম্পল, তারপরে মেইন ক্লজে থাকবে উইল প্লাস বেস ভার্ব। যেমন আরো একটা বলতে পারি ইফ ইউ স্টাডি ইউ উইল পাস দ্য এক্সাম। যদি তুমি পড়ো তাহলে তুমি পরীক্ষাটা পাস করে যাবে। তাহলে ভবিষ্যতের সম্ভাবনার কথা বলছে যে তুমি যদি এটা করো তাহলে ভবিষ্যতে তুমি পাস করে যেতে পারো, তাই তো ভবিষ্যতের সম্ভাবনা ঘটেছে। স্ট্রাকচার তাই থাকবে ইফ প্রেজেন্ট সিম্পল উইল বেস ভার্ব। দেখো ইফের পরে প্রেজেন্ট সিম্পল রয়েছে ভার্বের ক্ষেত্রে, তারপরে উইল রয়েছে এবং তারপরে বেস ভার্ব রয়েছে। ফলো করেছে? তাহলে এটা হয়ে গেল ফার্স্ট কন্ডিশনালের উদাহরণ। তাহলে আশা করি ইফ কন্ডিশন বা ইফ ক্লজ কি, কোথায় কোথায় ইউজ হয়, এর প্রকারভেদ, এর 4 প্রকারের মধ্যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এতটা পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের দুটো কন্ডিশন আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করে দেবো। এই ক্লাসে তাহলে এতদূর পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার জন্যই খুবই হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ক্লাসে।